ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্কলার পোর্টাল। তো বন্ধুরা দেখো, তোমরা যারা মাধ্যমিক 2026 দেবে, তোমাদের ফেব্রুয়ারিতে এক্সামটা আছে, হাতে আর বেশি সময় নেই। তো আশা করি তোমরা সবাই সিলেবাস অলরেডি কমপ্লিট হয়ে গেছে অনেক আগেই, এবং তোমরা এখন রিভিশনেরও তোমার শেষ লগ্নে রয়েছো। তো এই অবস্থায় তোমরা আশা করি বাড়িতে সবাই খুব প্র্যাকটিস করছো। তো আমি তোমাদের এই বইটা বলবো, এই বইটা যদিও একটু পুরনো ভার্সনের। এই বইটা তোমরা যারা যারা কালেক্ট করেছো ওয়েল অ্যান্ড গুড, যারা কালেক্ট করনি তাদেরকে আমি রিকোয়েস্ট করব যে এই বইটা যদি পসিবল হয় তোমরা কালেক্ট করে দেখতে পারো। যে এটা কিন্তু শেষ মুহূর্তে প্র্যাকটিসের জন্য কিন্তু একটা সেরা বই, ঠিক আছে। এটা হচ্ছে তোমার রায় মার্টিন থেকে পাবলিশ করা হয়েছিল, মাধ্যমিক 50-50, ঠিক আছে। বইটাতে তুমি দেখতে পাচ্ছ, এই ভার্সনটা আমার কাছে আছে, আমি জানি না লেটেস্ট ভার্সনে কতগুলো 17,000+ প্রশ্ন আছে, মানে বিভিন্ন স্কুল এর যে কোশ্চেন্সগুলো সেগুলোকে খুব সুন্দরভাবে কম্পাইল করা আছে এই বইতে। তোমাদেরকে দেখাচ্ছি আমি। বইটার একটা রিভিউ দেওয়ার জন্য আমি এই ভিডিওটা করেছি তোমাদের। এই বইটা যখন নেওয়া হয়েছিল, এটা 2022 দেখতে পাচ্ছ লাস্ট এডিশন, হয়তো 2023, সরি। লেটেস্টটা তোমরা হয়তো যদি যারা কালেক্ট করেছো বা করতে পারো, তো হয়তো লেটেস্ট বেরিয়েছে। এই বইটাতে যেটা সুবিধা সেটা আমি তোমাদের দেখাচ্ছি। সেটা হচ্ছে, ধরো প্রত্যেকটা সাবজেক্ট, মানে আমাদের টোটাল যতগুলো সাবজেক্ট আছে, বাংলা, ইংলিশ, হিস্ট্রি, জিওগ্রাফি, সায়েন্স, ম্যাথামেটিক্স, যতগুলো যা যা আছে, প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু, যেমন তোমরা দেখতে পাচ্ছ এখানে সূচিপত্রটা আমি তোমাদের দেখাই। সূচিপত্রতে দেখো এই যতগুলো তোমার এখানে দেখছো, ঠিক আছে। তারপর ইংলিশ আছে, হিস্ট্রি, জিওগ্রাফি, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, তারপরে তোমাদের গণিত। এইগুলো খুব ভালোভাবে প্রত্যেকটা তোমাদের যত যে এমসিকিউ, এটা বেসিক্যালি হচ্ছে তোমাদের যে এমসিকিউ যে প্রশ্নগুলো থাকে। এবার এই এমসিকিউগুলো বা শূন্যস্থান পূরণ বা এক কথায় প্রকাশ যে প্রশ্নগুলো তোমাদের মাধ্যমিকে থাকে, সেগুলোর চুলচেরা বিশ্লেষণ, মানে প্রত্যেকটা, যেমন ধরো বাংলা একটা গল্প আছে জ্ঞানচক্ষু, এবার জ্ঞানচক্ষুর থেকে যত ধরনের প্রশ্ন আসতে পারে, এগুলো বিভিন্ন দেখবে পাশে পাশে সব লেখা আছে কোন স্কুলে এসেছিল, ঠিক আছে। এগুলো আগের রিভিশন, মানে মোরাললেস 90% তোমরা ধরতে পারো যে সেমই থাকবে। তো এখানে প্রত্যেকটা সাবজেক্টের যে টপিক ওয়াইজ তোমাদের এখানে প্রশ্নগুলোর আছে, এবং যত ধরনের প্রশ্ন আসতে পারে সব ধরনের প্রশ্ন কিন্তু এখানে আছে, এবং সাথে পাশে পাশে তোমাদের দেখো উত্তরগুলোও কিন্তু দিয়ে দেওয়া আছে। তোমরা যদি দেখতে পারো প্রত্যেকটা দেখো উত্তরগুলোও কিন্তু পাশে আছে, ঠিক আছে। তো এই বইটা যদি তোমরা যারা প্র্যাকটিস করছো খুবই ভালো, যারা প্র্যাকটিস এখনও করনি বা অন্য বই থেকেও প্র্যাকটিস করতে পারো, কোনো বই খারাপ নয়। তবে এইটা আমার মনে হলো যে তোমাদের শেষ মুহূর্তে আমি এটা তোমাদের বলি যে এই বইটা থেকে যদি প্র্যাকটিস করা যায় এবং পুরোটা যদি কমপ্লিট করা যায়, তাহলে এটা কিন্তু তোমাদের এক্সামের জন্য কিন্তু খুবই একটা ভালো একটা জায়গায় তোমরা পৌঁছে যাবে, ঠিক আছে। আমি যেহেতু সায়েন্সের পোর্শনগুলো মেনলি দেখাই, তো এখানে প্রত্যেকটা বাংলা, ইংলিশ বা আর্টসের যে সাবজেক্টগুলো আছে, হিস্ট্রি, জিওগ্রাফি, একই রকম সিস্টেম। এটা প্রথমে বাংলা আছে, তারপর তোমাদের ইংলিশ রয়েছে, যেমন ধরো ফাদার্স হেল্প আছে, কোশ্চেন আনসার টাইপ, এখানে যত ধরনের প্রশ্ন আছে, তারপরে মাল্টিপল চয়েস কোশ্চেনে এদিকে আছে। এগুলো মাল্টিপল চয়েস কোশ্চেন। তারপর ট্রু ফলস, সেন্টেন্স কমপ্লিশন টাইপ, ঠিক আছে। এই যে প্রশ্নগুলো রয়েছে, আর দেখতে পাচ্ছ প্রচুর প্রশ্ন কিন্তু, এবং প্রত্যেকটা প্রশ্নের পাশাপাশি কিন্তু আনসারটা দিয়ে দেওয়া আছে। এটা একটা খুব প্লাস পয়েন্ট তোমাদের শেষ মুহূর্তে খুব একটা স্ট্রং রিভিশনের জন্য, এটা কিন্তু খুব হেল্পফুল। তো দেখো তোমাদের এখানে আমরা, এটা ইংলিশ গেল, তারপর ধরো হিস্ট্রি। আমি যে কোনো একটা চ্যাপ্টারে আমি দেখাচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে। এখানে ইংলিশটা শেষ হলো। তারপর ধরো হিস্ট্রি ধরো ইতিহাসের ধারণা। এবার ইতিহাসের ধারণার থেকেও আবার, মানে প্রত্যেকটা মনে করো চ্যাপ্টার ইতিহাসের ধারণা সেকশনের থেকে যে পয়েন্টসগুলো আছে, ইতিহাসের ধারণা, আধুনিক ইতিহাস চর্চার বৈচিত্র্য, তারপর নতুন সামাজিক ইতিহাস, এই যে প্রত্যেকটা প্রশ্ন আছে, প্রত্যেকটা প্রশ্নের পরে পরে কিন্তু উত্তরগুলো দিয়ে দেওয়া আছে।
ঠিক আছে। এতে কি হচ্ছে, কোনো প্রশ্ন কিন্তু বাদ যাওয়ার কিন্তু সম্ভাবনা খুব কম। মানে এগুলো যদি সব করো, শেষ মুহূর্তে যদি রিভিশনটা করো, তাহলে কিন্তু তোমাদের কিন্তু প্রিপারেশনটা খুব স্ট্রং একটা পজিশনে পৌঁছে যাবে। এখানে প্রত্যেকটা বাজারে অনেক বই তোমরা পেয়ে যাবে। সাঁতরা পাবলিকেশন আছে, প্রান্তিক আছে, রায় মার্টিনেরও আছে অন্য বই, কিন্তু এই বইটা কিন্তু আমার যথেষ্ট ভালো লেগেছে। হয়তো অন্য বইও অনেক ভালো, কিন্তু এর দেখো শেষ মুহূর্তে কিন্তু বেশি বই এখন ঘেটে লাভ হবে না। তাই তোমরা কিন্তু টু দি পয়েন্ট যে বইগুলো আছে সেই বইটা বারবার করে রিভিশন দাও, সেটা তোমাদের পক্ষে খুব ভালো হবে। ওকে, তো এখানে প্রচুর এমসিকিউ রিলেটেড, এমসিকিউ টাইপ, শূন্যস্থান পূরণ, এক কথায় প্রকাশ, এরকম প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ, টপিক ওয়াইজ যত ধরনের প্রশ্ন এসছে এইগুলো প্রশ্নই কিন্তু রিপিট করে, এইগুলোই কিন্তু তোমাদের এখানে রয়েছে। ওকে, তোমরা এখানে দেখতেই পাচ্ছ। তো বইটাতে আমি একটা ভাবলাম যে একটা রিভিশন, একটা তোমাদের রিভিউ দেওয়াটা দরকার। এটা ইতিহাস গেল, তারপর ধরো ভূগোল, এটা হচ্ছে ভূগোল রয়েছে। ভূগোলের ক্ষেত্রে একই রকমভাবে প্রত্যেকটা সেকশন ওয়াইজ এবং তার প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ কিন্তু এখানে প্রচুর প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আছে। ঠিক আছে, তো এটা ভূগোল। তারপরে দেখো ভৌতবিজ্ঞান, ধরো ভৌতবিজ্ঞানে আমাদের তোমাদের দেখাই, ধরো পরিবেশের জন্য ভাবনা। ঠিক আছে, এই যে পরিবেশের জন্য ভাবনা, এবার পরিবেশের জন্য ভাবনার মধ্যে ধরো প্রথমে আছে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস। এবার বায়ুমণ্ডলের স্তর বিন্যাসে যত ধরনের প্রশ্ন আসতে পারে এখানে কিন্তু সমস্ত এমসিকিউ, মানে এমসিকিউ মানে তোমার এক কথায় প্রশ্ন এবং উত্তর পাশাপাশি কিন্তু দিয়ে দেওয়া রয়েছে। ঠিক আছে, সিমিলারলি প্রত্যেক তোমার ভৌতবিজ্ঞানের মানে ফিজিক্স, কেমিস্ট্রি সব সাথে, তারপরে জীবনবিজ্ঞান যদি দেখো, জীবনবিজ্ঞানও একই রকম ব্যাপার। প্রত্যেকটা সাবজেক্টের সেকশন ওয়াইজ, তারপর টপিক ওয়াইজ কিন্তু প্রশ্ন এবং আনসার দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, যেমন ধরো AAA হরমোনটি হলো অ্যাড্রিনালিন, ওয়ান লাইনার এগুলো রয়েছে, এগুলো খুব ইম্পর্টেন্ট এবং শেষ মুহূর্তে এগুলো রিভিশন দেওয়াটা খুব দরকার। ACTH এর টার্গেট অঙ্গ হলো অ্যাড্রিনাল কর্টেক্স। ঠিক আছে, তো এই ধরনের যে প্রশ্নগুলো রয়েছে তোমাদের কিন্তু শেষ মুহূর্তে এগুলো খুব দরকার। এগুলো অবশ্যই তোমরা বইটা খুব মানে টেক্সট বইটা খুব থরলি খুঁটিয়ে পড়েছো বা সহায়িকা থেকে পড়েছো, তার সাথে যদি তোমরা শেষ মুহূর্তে এই রিভিশনগুলো দিয়ে নাও তাহলে পরে খুব ভালো হয়। এটা জীবনবিজ্ঞান গেল। তারপর ম্যাথামেটিক্সের ক্ষেত্রে, ম্যাথামেটিক্স তো একই রকম ব্যাপার। দেখো পাটিগণিত, বীজগণিত এবং জ্যামিতি, এটা হচ্ছে আমাদের পাটিগণিত। ধরো পাটিগণিতের মধ্যে সরল সুদ কষা দিয়ে শুরু করা হয়েছে, তো সরল সুদ কষা এখানে রয়েছে। তারপরে তোমাদের চক্রবৃদ্ধি সুদ গেল, এগুলো প্রত্যেকটাই দেখো এমসিকিউ, শূন্যস্থান পূরণ, অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বীজগণিতের ক্ষেত্রে রয়েছে। তো পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, তারপর পরিমিতি সেকশন এবং ত্রিকোণমিতি। ঠিক আছে, এই প্রত্যেকটা, তারপর রাশিবিজ্ঞান, এই প্রত্যেকটা কিন্তু এখানে ডিটেলডে কিন্তু প্রশ্ন আছে। ডিটেল প্রচুর ভালো কালেকশন আছে প্রশ্ন, আমি সেটা চেক করেছি। তো তোমরা কিন্তু এই বইটা ওভারঅল যদি দেখতে পাই, এই ওভারঅল কিন্তু বইটা দেখলে আমি বলবো যে খুবই উন্নত মানের একটা বই। রায় মার্টিন থেকে আমরা জানি রায় মার্টিনের বইগুলো খুব ভালোই হয়। তো এই ওভারঅল যে এই যে বইটা আছে, যদি তোমরা প্র্যাকটিস করো আমার মনে হয় এটা খুব ভালো হয়। ঠিক আছে, তো এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তবে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী ভিডিওর জন্য। এবং আমি বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম পরবর্তীকালে তোমাদের আবার VSO এক্সাম হবে, NMMS বা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে সায়েন্সের পোর্শন রিলেটেড বা কোনো ভালো যদি কোনো এক্সাম হয় সেটা রিলেটেড আমরা বিভিন্ন ভিডিও নিয়ে আলোচনা করব। ঠিক আছে, এবং সেটার প্রিপারেশনও নেব। ওকে, তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্টে শেয়ার করে দেবে এবং হাইপ বাটনটার থেকে হাইপ দিয়ে দেবে। থ্যাংক ইউ ভেরি মাচ।